হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ আমি কেন সেরেছি তোমাদের মনে অনেকের হয়তো প্রশ্ন হবে, তো সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি। আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা আর আজ হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তি। তো আজকের দিনে আমাদের বাড়িতে আমরা মনসা পুজো দিই, মনসা মাকে দুধ কলা দিই। তো ওই জন্যই আর কি রেডি হয়েছি। তো আমি আমার থেকে ছোট ছোট ভাই এবং বোন আর আমার থেকে বড় দিদি এবং দাদাদের সবাইকে জানাই আজকে শুভ বিশ্বকর্মা পূজা। আজকে আমারও এই দিনটা ভালো কাটুক এবং তোমাদেরও সবার ভালো কাটুক। তো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি কি করছি না করছি। তো আমি এখন মন্দিরে যাব, তার জন্য আমি এই ডালা সাজিয়েছি, তো দেখতে থাকো। তো আমি ফাইনালি মন্দিরে চলে এসেছি। তো তোমরা দেখো আমাদের মন্দিরটা, আজকে প্রথম মন্দিরটা দেখাচ্ছি। এটা আমার শ্বশুরবাড়ির মন্দির। গোপাল আছে দুটো, না সরি, গোপাল আছে তিনটে। আর এই নারায়ণ আর বাবুও চলে এসেছে। তো তোমরা আমাদের মন্দিরে যেই নারায়ণ দেখতে পাচ্ছ এবং যে মা কালীটা তোমাদেরকে আমি দেখিয়েছি, এই নারায়ণ আর মা কালীটা আমার দাদা শ্বশুর যে তার নিজের হাতের তৈরি করা। উনি আর কি ঠাকুর তৈরি করতেন আগে, আর এই নারায়ণ আর মা কালীটা উনি তৈরি করেছেন। তো এখন ওনার শরীরটা ভালো নেই, উনি এখন বিছনা সজ্জা ধরতে গেলে, কারণ উঠতে পারেন না, ঠিকঠাক হাঁটতে পারেন না। আর এই মন্দিরটা আমাদের অনেক দিনের পুরনো, এটা আমাদের বাড়ির মন্দির, কখনো তোমাদেরকে দেখাইনি, ফার্স্ট টাইম দেখাচ্ছি। আর আমি মা মনসাকে দুধ কলা দিচ্ছি। একটা তামার বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো কলা, দুধ আর বাতাসা আর জবা ফুল দিয়ে দিয়েছি মাকে। আর নয়নতারা ফুলগুলো আমার গাছের, ওই ফুলগুলো মায়ের ওই বাটিটাকে আমি সাজিয়ে দিচ্ছি। আর বাবু আমার পাশাপাশি আছে, ও খেলা করছে ওর মতন। তারপর একটু ভোলা মহেশ্বরের মাথায় একটু দুধ দিয়ে দিলাম, আর ভোলা মহেশ্বরকে ফুল দিয়ে দিচ্ছি আমি। অনেক দিন বাদে আমাদের বাড়ির মন্দিরে পুজো দিচ্ছি। আগে আমি বিয়ের পর পুজো দিতাম মন্দিরে, এখন আর খুব একটা যাওয়া হয় না মন্দিরে। দিদি শাশুড়ি, জেঠি শাশুড়ি ওনারাই পুজোটা দিয়ে দেয়, ছেলেকে নিয়ে আর যাওয়া হয় না।